নাগিন ঘুমোচ্ছে। নাগরাজ, বলো নাগরানী। সিস্টার তুই নাগিনকে পাহারা দিচ্ছে। সিস্টার, আমাদের কন্যা দুই নাগিন ঘুমিয়েছে? জি নাগরানী, ঘুমোচ্ছে। নাগরানী, তুমি তো জানো সাপুড়ের সর্দার সর্পধারী আমাদেরকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আমাদের কাছ থেকে নাগমণি কেড়ে নেওয়ার জন্যে। হ্যাঁ, কিন্তু নাগমণি আমাদের কাছ থেকে কেড়ে নিলে আমাদের পরিণতি কি হবে তা তো তুমি জানো। হ্যাঁ জানি, কিন্তু দুই নাগিনের জন্য আমাদেরকে সাবধানে থাকতে হবে। দুই নাগিনকে আমরা মানুষ রূপে জন্ম দিয়েছি, তাই যতদিন এদের বয়স 20 বছর পূর্ণ না হবে ততদিন এরা মানুষ রূপেই থাকবে। আর 20 বছর পূর্ণ হলেই পূর্ণিমা রাতে এরা আমাদের মতো শক্তি অর্জন করবে, আর তখন এরা যে কোনো রূপ ধারণ করতে পারবে। এখন আমাদের শুধু ওই সাপুড়ের সর্দার সর্পধারীর উপর নজর রাখতে হবে। সে যেন কিছুতেই আমাদের এই আস্তানার কথা জানতে না পারে। 3 মাস 3 দিন সাধনার পর আজ আমি কড়িকে মন্ত্র পড়িয়ে কৃতকার্য হয়েছি। সর্পধারী, এসো এসো আমার জমিদার বন্ধু, এসো বসো। সাপুরে, আমরা দুজন ছোটবেলার বন্ধু। তোমার বাবা যখন নাগরাজ আর নাগরানীর সন্ধানে যেত তখন আমি আর তুমিও সঙ্গে যেতাম। শুনেছিলাম নাগরাজ আর নাগরানীর কাছে 7 রাজার ধন নাগমণি আছে। নাগমণি দেখার আমার ভীষণ শখ ছিল, কিন্তু তোমার বাবা নাগমণির সন্ধান পেল না, তিনি মারা গেলেন। তারপর থেকে তুমিও নাগমণির জন্য নাগরাজ আর নাগরানীর পিছনে ছুটেছ। যদি কোনোদিন ওদের সন্ধান পাও তাহলে তোমার প্রতিজ্ঞার কথা মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকবে। নাগমণি পেলে ধনরত্ন তোমার আর নাগমণি আমার। নাগমণি আমার কাছে থাকলে দুনিয়ার সমস্ত সাপুড়ে আমার কাছে মাথা নত করবে, আর ওই নাগমণি যতদিন আমার কাছে থাকবে ততদিন দুনিয়ার কোনো সাপই আমাকে দংশন করতে পারবে না। কিন্তু সর্পধারী, আমাদের স্বপ্ন তো স্বপ্নই রয়ে গেল, কারণ নাগমণির সন্ধান তো আমরা আজও পেলাম না। কিন্তু আজ আমি নাগরাজ আর নাগরানীর সন্ধান পাবো, কারণ এই কড়ি আজ আমাকে নাগনাগিনীর আস্তানায় নিয়ে যাবে। এই সামান্য করি, এটা দেখতে সামান্য, কিন্তু এর শক্তি অসামান্য। দুনিয়ার কোন সাপই এই কড়িকে ফাঁকি দিয়ে পালিয়ে বাঁচতে পারবে না। রুস্তাভ মোকাম্ব, মোকাম্ব রুস্তাভ, এই মন্ত্রযুক্ত করি আমাকে নাগরাজ আর নাগরানীর আস্তানায় নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা, যা। এসো। নাগরানী, ওই সাপুরের সর্দার আমাদেরকে ধরার জন্য এদিকে আসছে। শোনো, বলুন, আমরা চলে যাচ্ছি। আজ থেকে আমরা সাধারণ মানুষের বেশে মানুষের সমাজে জীবন যাপন করব। আর তুমিও চলে যাও, আর কোনোদিন এখানে এসো না।
আমার কড়ি যখন এখানে এসে থেমে গেছে, তাহলে নিশ্চয়ই এর ভেতরেই নাগরাজ আর নাগরানী থাকে। এই মন্ত্রযুক্ত করি, ভেতরে যদি নাগরাজ আর নাগরানী থাকে, তাহলে যা ওদেরকে ধরে নিয়ে আয়, যা। আমার কড়ি যখন ফিরে এসেছে, তাহলে নিশ্চয়ই নাগ নাগিনী আমাদের আগমন টের পেয়ে পালিয়ে গেছে। এখানে আর কোনোদিন ফিরে আসবে না, কারণ আমি ওদের আস্তানা চিনে ফেলেছি। তাই তুমি কি করে বুঝলে এই ওরা পালিয়ে গেছে? যদি থাকতো, এই কড়ি ওদেরকে ধরে নিয়ে আসতো। এখন মন্ত্র পড়ে আবার ওদেরকে ধরে আনতে বলো? না, ওরা আমার মন্ত্রে নাগালের বাইরে চলে গেছে, কিন্তু আমার হাত থেকে ওরা কিছুতেই পালিয়ে বাঁচতে পারবে না। নাগ নাগিনী, তোরা যেখানেই থাকিস, সর্পধারী তন্ত্রমন্ত্র থেকে তোরা কিছুতেই বাঁচতে পারবি না। যুবতী মাইয়া আমি পামু কই? পাইছি, 2 দিন পর এখানে যুবতী মাইয়া গো হাট বসায় দেব। এটা মানুষের বস্তি। আয় আস্তে। এই, আয় আয়, এসো। চলো। আল্লাহ, কেডা কথা কয় না? এটা কি? ফুলগুলো নষ্ট করিস না। আচ্ছা ভাবি, মালাগুলো গুছিয়ে ফেল। করছি। কি তোমাদের মালা বানানো হলো? এই তো আর একটু। আচ্ছা আচ্ছা। এসো। আপনারা কারা? আমরা সাধারণ মানুষ। এক শয়তান আমাদের নিঃস্ব করে দিয়েছে। আমাদের মাথা গোঁজার কোনো ঠাঁই নেই। কে নিঃস্ব করে দিয়েছে? সে কথা নাই বা শুনলেন? আমি বলছিলাম কি, আপনাদের তো 2টা ঘর আছে, একটা ঘরে আমাদেরকে থাকতে দিলে ভীষণ উপকার হবে। প্রথম কথা হলো আমরা আপনাদেরকে চিনি না। দ্বিতীয় কথা হলো আমরা গরিব, আমাদের 2টা মাত্র ঘর। একটা ঘর দিয়ে দিলে আমাদের চলবে কি করে? আমার কাছে 2টো সোনার বালা আছে। সোনার বালা? এগুলো রেখে আমাদের একটা করে থাকতে দিন। শুনুন, আমরা গরিব বলে বালা 2টো রাখলাম। শোনো, ওদের জন্য ওই ঘরটা খালি করে দাও। আজ থেকে ওরা ওই ঘরে থাকবে। এই মেয়ারা, তোমরা শুনো কথা। আমাগো গ্রামে একজন ফকির আইছে, সবাই ওরে দড়ি ফকির কয়। উনি দড়ি পরে ফু দিলে যেই মাইয়াগো বিয়ে হয় না, তাগো বিয়ে হয়ে যায়। তাই নাকি? আরে হ। এইবার আমার বিধবা মাইয়াটারে ওই দড়ি ফকিরের কাছে লইয়া যাবো, দেখি কিছু একটা হয় কিনা। শোনো বউ, শুনেছি আমাদের গ্রামে একজন দড়ি ফকির এসেছে। উনি মেয়েদের মাথায় দড়ি পুঁতে ফু দিলে তার কল্যাণ হয়, ভালো জায়গায় বিয়ে হয়। চলো, আমার বোন জরিনাকে ওনার কাছে নিয়ে যাই। চলো বউ, তুমিও চলো। না, আমি যাব না, আমার কাজ আছে। আয় বোন, আয়।
তোমার বয়স কত? 22। ও, সমস্যাটা কি? ফকির বাবা, ও আমার মাইয়া। ও সমস্যা একটাই, বিয়া হইলে জামাই মরে জায়গা, এই লইয়া 3টা মরছে। আপনি একটু দোয়া করে দেন, অর্জেনার জামাই না মরে। আর মরবো না, কাছে আসো। কয়েকদিন পরেই তোমার বিয়ে হইব, আর স্বামীরে লয়ে সুখের ঘর করতে পারবা। যাও। মা দেখি আল্লাহ রহম করেনি। ফকির বাবা, ও আমার বোন, অনেকদিন যাবত চেষ্টা করছে, কিন্তু ওর বিয়ে দিতে পারছে না। আপনি একটু দোয়া করে দিন, তাড়াতাড়ি যেন ওর বিয়ে হয়। কাছে আয়, আরো কাছে আয়। পরে লয়ে যাও, 2 মাস পরে বিয়ে হয়ে যাব। যাও। চল। জরিনা, জরিনা, কোথায় যাচ্ছ জরিনা? জরিনা, দাও জরিনা, আমার কথা শুনো। নাগরাজ, আমার মনে হয় ওর উপরে কেউ বিষের আসর করেছে। তুমি কি করে জানলে? ওর শরীরে আমি সর্বজাতের গন্ধ পেয়েছি। ওকে ছেড়ে দে। এই তোরা কেটা, তোরা কেটা, এখান থেকে চলে যা। আমি কাল সাপ, আমার লগে টক্কর দিলে মানুষ বাঁচে না। কিন্তু আমরা মানুষ নই, আমি নাগরাজ। আমি নাগরানী। আমরা বেঁচে থাকতে কোন সাপের দ্বারা মানুষের ক্ষতি হতে দেব না। আর একটা কথা শুনে রাখ, আজকের পর যদি কোনো মানুষের ক্ষতি করেছিস, তাহলে তুই মানুষ হবার যে শক্তি হাসিল করেছিস, তোর সেই শক্তি আমরা কেড়ে নিয়ে তোকে মেরে ফেলবো। কথাটা মনে রাখিস। আমি আমি এখানে কেন? তুমি ঘুম থেকে মনের অজান্তে এখানে চলে এসেছো। এসো আমার সাথে। আমার 1000 বছরের সাধনার প্রথম শিকার নাগরাজ নাগরানী হাতছাড়া করে ফেলাইছে। ওরা বাইচা থাকলে আমার আশা কোনোদিন পূরণ হইব না, অগরে মাইরা ফেলাইতে হইব। তোকে দেখে আমার মনে হচ্ছে তুই কাল সাপ। কাল সাপ, বল কথা সত্যি কিনা? হ্যাঁ, আমি কাল সাপ। আমার এখানে তুই কেন এসেছিস? আমি আইছি তোর সারা জীবনের মনের আশা পূরণ করতে। আমার মনের আশা তো 7 রাজার ধন নাগমণি, যা নাগরাজ আর নাগরানীর কাছে আছে। তোরা কই থাকে সেই কথা শুধু আমি জানি। তাহলে বলো, বলো ওরা কোথায়? হ্যাঁ কমু, কিন্তু তুই আমারে কথা দে, তুই কোনোদিন আমার কোনো ক্ষতি করবি না। হ্যাঁ, আমি কথা দিলাম, ওয়াদা করলাম, তুমি দুনিয়ার সমস্ত মানুষকে ধ্বংস করে দিলেও আমি তোমার কোনো ক্ষতি করব না। না, আর বলবো না, আর বলবো না, কাঁদে না আমার দাদু, আমার কিটির মিটির, কাঁদে না, কাঁদে না। আমার লক্ষ্মীমণি। অবাক কাণ্ড, এ কাঁদলে ও কাঁদে, আর ও থেমে গেলে এও থেমে যায়। যমজরা এমনই হয়। ও হ্যাঁ হ্যাঁ, আমিও শুনেছি, তবে আজ নিজের চোখে প্রথম দেখলাম। আপা, আমি পাশের বাড়ি থেকে ওকে নিয়ে ঘুরে আসি। আচ্ছা। আমার সোনা, আমার লক্ষ্মী, লক্ষ্মীমণি, তুমিও বেড়াতে যাবে? আমার জাদুনি।
আমাদের আর এক সোনামণি কোথায় গেছে? বাড়িয়ালির সাথে পাশের বাড়িতে গেছে। ও আচ্ছা। নাগরাজ, নাগরানী, এখানে এসে মানুষের বেশ নিয়ে সাধারণ মানুষকে ধোকা দিতে পারিস, কিন্তু সর্পধারীকে নয়। কি চাস তুই? তোদের নাগমণি। নাগমণি? না, ওই নাগমণি ছাড়া তুই আমাদের কাছে যা চাইবি তাই পাবি। বল কি চাস আমাদের কাছে? হীরা, মণি, মুক্তা, সোনা, রূপা যা ইচ্ছে বল। তোদের নাগমণি ছাড়া আমি আর কিছুই চাই না। সাপুরে, ওই নাগমণি দিলে আমাদের মৃত্যু হবে, তাই নাগমণি কিছুতেই পাবি না। তাহলে আজ আমার হাতে তোদের মৃত্যু হবে। ছাপড়ে, আমাদের মারতে গিয়ে তুই তোর মৃত্যু ডেকে আনিস না। আমার মৃত্যু? হ্যাঁ, আমি নাগরাজ, আমি নাগরানী। আমরা দুজন তোর বংশ নির্বংশ করে দিতে পারি। তাই বলছি, নাগমণির জন্য তোর বংশের সবার মৃত্যু ডেকে আনিস না। আমার মৃত্যুর কথা না ভেবে তোরা তোদের মৃত্যুর কথা ভাব। ছাপড়ে, দুনিয়ার কোন শক্তি আমাদের কাছ থেকে আমাদের নাগমণি কেড়ে নিতে পারবে না। তাই বলছি, এখনো সময় আছে। ওই নাগমণির আশা ত্যাগ করে তুই এখান থেকে চলে যা, নয়তো তোকে মরতে হবে। তোদের যদি ক্ষমতা থাকে তাহলে আমার হাত থেকে নিজেদেরকে রক্ষা করে দেখা। যা। এসো। এই মন্ত্রযুক্ত করি, যা নাগরাজকে আমার বস্তিতে ধরে নিয়ে আয়। এই মন্ত্রযুক্ত করি, যা নাগরানীকে আমার বস্তিতে ধরে নিয়ে আয়। যা। এবার আমার বন্ধু জমিদারকে খবরটা দিতে হবে। কালো, তুই এক্ষুনি জমিদার মহলে চলে যা। আজ একটা শিকারও পেলাম না। তাড়াতাড়ি এসো, এসো। ভাই, ভাই, এক শয়তান আমাদের পিছু নিয়েছে। ওকে আর আমাদেরকে মেরে ফেলতে চায়। আমাদের মেয়েটাকে একটু রাখুন, আমরা আমরা আবার এখানে ফিরে আসবো। এসো, জলদি এসো। দেখেছিস, দেখেছিস
আমার মন্ত্র শক্তির আওতায় পড়লে কেউ পালাতে পারে না। এবার বল, তোদের নাগমণি আমাকে দিবি কিনা? না সাপুরে, ওই নাগমণি তুমি চেও না। সাপুড়ে, ওই নাগমণি দিলে আমরা দুজন মরে যাব, হ্যাঁ। কেউ বাঁচতে পারবো না। তাই নাগমণি ছাড়া লক্ষ কোটি ধনরত্ন আমরা তোমাকে দিয়ে দেব। আর ওই ধনরত্ন পেলে দুনিয়ার সমস্ত ধনবান তোমাকে দৌলতের বাদশা বলে কুর্নিশ করবে। আর নাগমণি পেলে দুনিয়ার সমস্ত সাপুড়ে, জাদুকর, তান্ত্রিক আমাকে গুরু বলে ডাকবে। নাগমণি আমার কাছে থাকলে দুনিয়ার কোন সাপ আমাকে ছবল মারতে পারবে না। নাগমণি আমার কাছে থাকলে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমার কোনো শারীরিক ক্ষতি হবে না। আমি শেষবারের মতো বলছি, যদি আমাকে নাগমণি না দিস তাহলে আমি এই বিষের বিন বাজাবো। আর বাজালি কিছুক্ষণের মধ্যেই তোদের মৃত্যু হবে। বল দেবে কিনা? দেবি না? সাপুড়ে, আমাদেরকে ক্ষমা করে দাও। এ হাপুরের বাচ্চা হাপুরা, নাগ নাগিনীর কথা শুনিস না, অগরে মাইরে ফালা। অগরে বাঁচায় রাখলে আমগো মাইরে ফালাইবো। হ্যাঁ, ওদেরকে মেরে ফেলো, ওরা সাপের জাত। ওরা বেঁচে থাকলে আমাদেরকে মেরে ফেলবে। না না না, বিশ্বাস করো, আমরা কাউকে মারবো না, আমরা কারো কোনো ক্ষতি করবো না। বুঝেছি, এভাবে তোদের কাছ থেকে নাগমণি হাসিল করতে পারবো না, পারবো না। নাগরাজ আর নাগরানীকে মেরে ফেলেছে, এর প্রতিশোধ আমি নেবই। কিন্তু তার আগে দুই নাগিনকে খুঁজে বের করতে হবে। নাগমণি বন্ধু, আমার ধনরত্ন। হ্যাঁ, এক্ষুনি এই নাগমণি আমাদেরকে ধনরত্নের কাছে নিয়ে যাবে। এই নাগমণি, আমাদেরকে ধনরত্নের কাছে নিয়ে চল। নাগরাজ নাগরানী খতম। এবার আমার মনের আশা পূরণ হইব। এখন শুধু আমাবস্যা অপেক্ষায়। এই সোনার কলস। বন্ধু, তোমার ধন দৌলত তোমার জন্য অপেক্ষা করছে। আমার এই হীরা, মুক্তা, সব আমার। এটা কি আছে? সোনা, সোনা, সব সোনা আমার। এগুলো তো সামান্য, আসল ধন দৌলত আগামী পূর্ণিমা রাতে আমি হাসিল করব। সোনা রে, সব সম্পদ আমার। সোনার মোহর, সব সম্পদ আমার। সোনার মোহর, সোনার কলসি। বন্ধু, আমি এখন সবচেয়ে ধনবান। তুমি যখন আমার হাতে সবকিছু তুলে দিয়েছো, তাই আমি তোমার এই গরিব বস্তিকে বিরাট বস্তি বানিয়ে দেব। সেখানে তুমি সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকবে।
আজ কতদিন হয়ে গেল, অথচ তোর বাবা মায়ের কোনো খোঁজ পেলাম না। জানি না ওরা কোথায় গেছে, কিন্তু যতদিন ওরা না আসে ততদিন তুই আমার কাছেই থাকবি। তোকে আমার মতো একজন পাকা শিকারী হিসাবে গড়ে তুলব। আজ থেকে তোর নাম হবে বাঘিনী। তোকে আমি বাঘিনীর মতো শক্তিশালী বানাবো। বনের বাঘ যেন তোকে দেখে ভয়ে পালিয়ে যায়। এলাকায় খাজনা আদায়ের নাম করে আর কোনদিন যদি মা বোনদের ইজ্জতের উপর আঘাত করেছো, তাহলে এই বাঘিনী তোমার কর্জে ছিঁড়ে খাবে। বেশ, আজ প্রথম সাক্ষাতে তোর কথা শুনে রাখলাম, দ্বিতীয় সাক্ষাতে এর জবাব দেব। কথাটা মনে রাখিস। কে তুমি? আমি সাপুরের সর্দারের মেয়ে নাদিরা। আজ তুমি আমার ইজ্জত বাঁচিয়েছো, এই উপকারের কথা আমি ভুলতে পারবো না। এই নিন হুজুর। বাহ, খুব সুন্দর। এই নাও। ওমা, এটা তো সোনার আংটি। আপনি জমিদার পুত্র? মনে করো আমি জমিদার পুত্র। আমার নাম রাজেন। তাহলে আংটিটা রেখে দিন। এই মালা আপনাকে আমি এমনিতেই দিয়ে দিলাম। এমনিতে? হ্যাঁ। না না, ওটা তোমাকে রাখতেই হবে, কারণ তুমি আমার কাছে প্রেমের মালা বিক্রি করেছো আর বলেছো এই মালা পছন্দের কাউকে পরিয়ে তাকে ভালোবাসার কথা বললেই সে ভালোবেসে ফেলবে। কি বলনি? হ্যাঁ বলেছি। একজনকে আমার ভীষণ ভালো লেগেছে, ভাবছি তাকে তোমার মালা পরিয়ে তার ভালোবাসা চাইবো। তাহলে আর দেরি করবেন না, যান তাড়াতাড়ি পরিয়ে দিন। না, আজ আর পড়াবো না। তুমি কাল একটা মালা বানিয়ে রেখো, আমি এসে নিয়ে নেব। আপনাকে আসতে হবে না, আমি মহলে মালা নিয়ে যাব। তোমাকে যেতে হবে না, আমি তোমার কাছে আসব। তোমার ঠিকানা আমাকে বলো। ওই তো সামনে আমার বাড়ি। কামিনী ফুলওয়ালিকে এক নামে সবাই চেনে। বেশ, চলি, কাল আসবো। বাবা! এই শোনো, আচ্ছা কামিনী ফুলওয়ালির বাড়ি চেনো? হ্যাঁ চিনি। কোন বাড়িটা? ওই পুকুরের ওই পারের প্রথম বাড়িটা। বেশ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। চলি। ও কি আমার মতোই কথা বলে, নাকি আমার সাথে মস্কারা করে গেল? যাজ্ঞা, একটা কিছু তো বলে গেছে। এই চলো, সাপ ধরি। কামিনী, আসুন ছোট হুজুর, আসুন। অনেক কষ্টে আমি ফুল জোগাড় করে আপনার জন্য মালা বানিয়ে রেখেছি। নিন, আপনি যাকে ভালোবাসেন এক্ষুনি এই মালাটাকে পরিয়ে দিয়ে বলুন, ওগো তোমাকে আমার প্রথম দেখাতেই ভালো লেগেছে, আর ভালো লাগার অর্থ তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। আর আমার ভালোবাসার উপহার হলো ভোরের ফুটন্ত তাজা ফুলের মালা। নিন, এই মালা এক্ষুনি তাকে পরিয়ে দিয়ে আসুন।
এবার তুমি যা বলতে বলেছো তাই বলি। ওগো, তোমাকে আমার প্রথম দেখাতেই ভালো লেগেছে, আর ভালো লাগার অর্থ তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। আর আমার ভালোবাসার উপহার হলো ভোরের ফুটন্ত তাজা ফুলের মালা, প্রেমের মালা। আপনি আমাকে? হ্যাঁ, তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে, তাই তোমার প্রেমের মালা আমি তোমাকে পরিয়ে দিলাম। কারণ এই মালা যাকে পরাবো সেই আমাকে ভালোবাসবে, তুমিই বলেছো। এখন আমাকে তোমার ভালোবাসতেই হবে। না না, আমি তো মালা বিক্রির জন্য কথাটা এমনিতেই বলেছিলাম। কিন্তু আমি কথাটা এমনিতেই বলিনি, সত্যি তোমাকে আমার ভালো লেগেছে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এবার বলো, তুমি আমার ভালোবাসা গ্রহণ করবে কিনা? ছোট হুজুর, আপনি এখন চলে যান। দেখি আপনি চলে গেলে আপনার জন্য আমার মন কি করে। যদি সত্যি আপনার ভাবনা রাতে আমার চোখে ঘুম না আসে, কখন সকাল হবে, কখন আপনাকে দেখতে পাবো, এই ভাবনা সমস্ত রাত ছটফট করি, তাহলে মনে করব আপনাকে আমার। তাহলে শোনো, মধুবনের অনেক ভেতরে একটা বাগিচা আছে, কাল সেখানে গিয়ে আমাকে সুরে সুরে ডাকলি আমি মনে করব তুমি আমাকে ভালোবেসে ফেলেছো। আর তখন দেখবে আমি এসে হাজির হয়ে গেছি। কিন্তু এই ঠিকানা তুমি কাউকে বলবে না। চলি। রাত চলে যাচ্ছে, আমি ঘুমোতে পারছি না, বারবার শুধু ওর কথা মনে পড়ছে। তাহলে কি আমি ওকে ভালোবেসে ফেলেছি? এখানে এসে ওকে গানের সুরে ডাকলেই ও এসে যাবে বলেছিল, তাই গানের সুরে ওকে ডাকবো। আর এলে আমি আমার মনের কথা গানে গানেই বলে দেব।
এবার আমাকে বিদায় দাও। বেশ, কাল আমি তোমার জন্য এখানে অপেক্ষা করব। হুম। বয়স কত? 14। 14। তোর বয়স যখন হইব 20, তখন পরবি তুই বিয়ার শাড়ি। আচ্ছা যা। চলো দাদি। তোর বয়স কত? 16। কাছে আয়, আরো কাছে আয়। যা। বিষের নেশা দিয়ে দিছি, রাইতে সুর সুর কইরা আয় পড়বো। নাদিরা, সাপ! আজও তুমি আমাকে বাঁচিয়েছো শাকের। হ্যাঁ? ওই আমাকে সেদিন দেওয়ানের হাত থেকে বাঁচিয়েছিল। ও আশ্চর্য, ওকে দেখে সাপটা এভাবে পালিয়ে। আজ থেকে তুমি আমার সখী। তাজিন বলেছিল আজ এখানে আসবে, কিন্তু অপেক্ষা করতে করতে সন্ধ্যা হয়ে গেল, তবু এলো না। আমাকে যেতে বলে সে এলো না কেন? ও আজও এলো না। কোনো বিপদে পড়নি তো? যাই, মহলে গিয়ে একটা সংবাদ নিয়ে আসি। এই মেয়ে, কি চাও এখানে? জমিদার পুত্রের সঙ্গে দেখা করব। জমিদার পুত্র? জমিদার তো বিয়েই করেনি, পুত্র আসবে কোত্থেকে? যাও এখান থেকে। আরে যাও। যত সব। উপরের বাগিচায় কামিনী এসেছে কিনা, এই অলৌকিক পানিতে আমাকে তা দেখতে হবে। কোথায় সে? এসেছে। ও যদি জমিদার পুত্র না হয়ে থাকে, তাহলে কে সে? ও আমাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু আমার মন বলছে ও নাগরাজ আর নাগরানী কন্যা, দুই নাগিনের এক নাগিন। ওকে পরীক্ষা করে দেখ। যা, ওই মেয়েটাকে গিয়ে ছবল মার। যা যা। আমার মনে হলো একটা সাপ আমাকে ছোবল মেরেছে। আশ্চর্য, সাপটা আমাকে ছোবল মেরেছে, আমার কিছুই হয়নি, অথচ সাপটা মরে গেছে।
এমন কেন হলো? আমার সন্দেহ সত্যি হয়েছে। এক নাগিনকে খুঁজে পেয়েছি, আরেক নাগিনকে খুঁজে পেলেই আমাদের নাগরাজ আর নাগরানীর হত্যার প্রতিশোধ দেব। কিন্তু আরেক নাগিন কোথায়? আমার প্রায় মনে হয় কে যেন আমাকে আঘাত করে, কিন্তু কোথায় কে কিছুই বুঝতে পারি না। আমার এমন হয় কেন? আমার মাঝে কি এমন শক্তি আছে যে জন্য আমাকে ছবল মেরে সাপটা মরে গেল? দুই নাগিনের 20 বছর পূর্ণ হতে আর মাত্র 4 দিন বাকি। 4 দিন পর পূর্ণিমার রাতে দুই নাগিন নিজেই জানতে পারবে ওরা মানুষ নয়, সাপ। তারপর আমি ওদের জানাবো কি তাদের আসল পরিচয়। কিন্তু ওই পূর্ণিমা রাতের আগে আরেক নাগিনকে আমার খুঁজে বের করতেই হবে। কি বললে? আমাকে ডাকছো? হ্যাঁ, কারণ আগামী পূর্ণিমা রাতে আমাদের বস্তিতে একটা উৎসব হবে। কিসের উৎসব? এই তুমি বলো। আমাদের সাপুরে বস্তির নিয়ম অনুযায়ী পূর্ণিমা রাতে বিয়ের কথা পাকাপাকি হয়, আর আগামী পূর্ণিমা রাতে আমার সাথে ওর বিয়ের কথা পাকাপাকি হবে। তাহলে তো আমাকে যেতেই হবে। আসবে কিন্তু, আমি তোমার অপেক্ষায় থাকবো। আমার পরিচয় জানার আগে তুমি তোমার কথা ভাবো। আমার কথা? হ্যাঁ, তুমি এখনো তোমার আসল পরিচয় জানো না। আমি আমার আসল পরিচয় জানি না? না, জানো না। তাহলে বলো কি আমার আসল পরিচয়? আজ পূর্ণিমার রাতে তোমার 20 বছর পূর্ণ হবে, আর এই রাতেই তুমি বুঝতে পারবে তুমি কে। আমি রাতে তোমার সাথে দেখা করব, চলি। আজ পূর্ণিমা রাতে আমি আমার আসল পরিচয় জানতে পারবো, আর জানতে পারবো কে আমার প্রিয়জন আর কে আমার দুশ্মন। আমার হাত পা সব ঝিমঝিম করছে। তাহলে কেউ যা বলেছে সব সত্যি হবে? এসো বাবা। বাবা, আমি ওর কথাই তোমাকে বলেছিলাম। ও আমার সখী বাঘিনী। আজ পূর্ণিমার রাতে ও অমন করছে কেন? ও তোর সখী? ওর কথাই বলেছিলি? হ্যাঁ বাবা, আজ আমি আমার সখীর জন্য নাচবো গাইবো। না, তুমি না, আজ আমি নাচবো তোমার জন্য, কারণ আজ আমার সখীর বিয়ের কথা পাকাপাকি হবে। এই খুশিতে আমি নাচবো গাইবো আর নেচে গিয়ে সবাইকে পাগল করে দেব। বেশ, তাই হোক।
না, একটুর জন্য ওকে ধরতে পারলাম না। কিন্তু সর্দার, বাঘিনী হঠাৎ করে সাপ হয়ে গেল কেন? ও নাগিন, কিন্তু এই নাগিন কোন নাগিন আমাকে জানতে হবে। আয় চলো চলো। নাগিন? এ তাহলে কোন নাগিন? কামিনী না তার বোন? কি, আমি তো মানুষ, হঠাৎ করে সাপ হয়েছিলাম কেন? তুমি মানুষ না, তুমি সাপ। না না, আমি সাপ নই, আমি মানুষ। এই সব তোমার কারসাজি। বলো তুমি কে? আমার পরিচয় আর তোমার আসল পরিচয় সবকিছু আমি তোমাকে বলবো। এসো আমার সাথে। আমি? তুমি? সবকিছু তোমাকে পরে বলছি, এখানে কিছুক্ষণ অপেক্ষা করো, আমি আসছি। ভয় করো না। রাজেন, আমি আমি এসব কি দেখছি? আমি হঠাৎ করে মানুষ থেকে সাপ হয়ে গেছিলাম কেন? তুমি মানুষ নও কামিনী, তুমি এক নাগিন। এসব তুমি কি বলছো? আমি মানুষ নই, নাগিন। আমি ঠিকই বলছি, এসো আমার সাথে। তুমি কি? আমি অবাক কাণ্ড। শোনো, তোমরা দুজন দুজনকে দেখে অবাক হচ্ছ, কারণ তোমরা দুজন দেখতে অবিকল একই রকম। কারণ তোমরা দুজন যমজ বোন। যমজ বোন? হ্যাঁ, শুধু তাই নয়, তোমরা নাগরাজ আর নাগরানীর কন্যা, দুই নাগিন। নাগরাজ নাগরানীর কন্যা? দুই নাগিন? হ্যাঁ, আর আমি শীষনাগ। আমি সেই ছোটবেলা থেকে তোমাদের দুজনকে খুঁজে বেড়াচ্ছি আর প্রতিজ্ঞা করেছি, যেদিন তোমাদেরকে খুঁজে পাবো সেদিন নাগরাজ আর নাগরানীর হত্যার প্রতিশোধ দেব। হত্যার প্রতিশোধ? হ্যাঁ, যারা নাগরাজ আর নাগরানীকে হত্যা করেছে তাদেরকে তোমাদের বিষাক্ত ছোবলে মেরে তাদের বংশ নির্বংশ করে দেবে। তাহলে বলো, কারা ওদের হত্যা করেছে? হ্যাঁ বলো, কারা হত্যা করেছে? বলো, কারা হত্যা করেছে? তাহলে শোনো, 1, জমিদার শমশের খাঁ। 2, তান্ত্রিক সাপুড়ের সর্পধারী। 3, কাল সাপ। ওরা তিনজনে মিলে আমাদের নাগরাজ আর নাগরানীকে হত্যা করেছে। তাহলে বলো, বলো, বলো ওরা এখন কোথায় আছে? কোথায় আছে তারা? হ্যাঁ বলছি, এসো দেখবে। তুমি এসো। শোনো, আজ থেকে তোমরা এখানেই থাকবে, কিন্তু ভুলেও কখনো এই পানি স্পর্শ করবে না। স্পর্শ করলে এই পানির অলৌকিক শক্তি নষ্ট হয়ে যাবে। এবার দেখো নাগরাজ আর নাগরানীকে কিভাবে হত্যা করেছে। তোদের নাগমণি আমাকে দিবি কিনা? না সাপুরে, ওই নাগমণি তুমি চেও না। সাপুড়ে, ওই নাগমণি দিলে আমরা দুজন মরে যাব, কেউ বাঁচতে পারবো না। তাই নাগমণি ছাড়া লক্ষ কোটি ধনরত্ন আমরা তোমাকে দিয়ে দেব। আর ওই ধনরত্ন পেলে দুনিয়ার সমস্ত ধনবান তোমাকে দৌলতের বাদশা বলে কুর্নিশ করবে। আর নাগমণি পেলে দুনিয়ার সমস্ত সাপুড়ে, জাদুকর, তান্ত্রিক আমাকে গুরু বলে ডাকবে। নাগমণি আমার কাছে থাকলে দুনিয়ার কোন সাপ আমাকে ছবল মারতে পারবে না। নাগমণি আমার কাছে থাকলে
আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমার কোনো শারীরিক ক্ষতি হবে না। আমি শেষবারের মতো বলছি, যদি আমাকে নাগমণি না দিস তাহলে আমি এই বিষের বিন বাজাবো, আর বাজালি কিছুক্ষণের মধ্যেই তোদের মৃত্যু হবে। বল দেবে কিনা? দেবি না? সাপুরে, আমাদেরকে ক্ষমা করে দাও। এ হাপুরের বাচ্চা হাপুরা, নাগ নাগিনীর কথা শুনিস না, অগরে মাইরে ফালা। অগরে বাঁচায় রাখলে আমগো মাইরে ফালাইবো। হ্যাঁ, ওদেরকে মেরে ফেলো, ওরা সাপের জাত। ওরা বেঁচে থাকলে আমাদেরকে মেরে ফেলবে। না না না, বিশ্বাস করো, আমরা কাউকে মারবো না, আমরা কারো কোনো ক্ষতি করবো না। বুঝেছি, এভাবে তোদের কাছ থেকে নাগমণি হাসিল করতে পারবো না, পারবো না। আমি তোকে ধ্বংস করে দেব। তোমরা এখন ওদের কোনো ক্ষতি করতে গেলে ওদের চাইতে তোমাদের বেশি ক্ষতি হবে। তাই তোমাদেরকে পূর্ণ শক্তি হাসিল করতে হবে। পূর্ণ শক্তি? পূর্ণ শক্তি? হ্যাঁ, আগামী পূর্ণিমা রাতে তোমাদের দুজনের শরীরে নাগরাজ আর নাগরানীর মতো শক্তি চলে আসবে। কিন্তু কিভাবে? পূর্ণিমা রাত আসতে দাও, তারপর সব খুলে বলবো। আমাকেও যিনি মায়ের আদর দিয়ে বড় করেছেন তার সাথে দেখা করে আসবো। তাহলে আমিও তোমার সাথে যাব। বাঘিনী, তুমি ওনার সাথে দেখা করে আজই এখানে চলে আসবে। আচ্ছা। আমরাও চলে আসব। বিশ্বাস করো মা, আমি মানুষ নই, আমি নাগিন। তুমিই তো বলেছিলে আমার বাবা মা আমাকে ফেলে চলে গেছে। এখন আমি আমার বাবা মার কর্তব্য পালন করতে যাচ্ছি। আমাকে তুমি বিদায় দাও। মা কামিনী, তুই সাপ অথবা মানুষ যাই হয়ে থাকিস, তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। তাই তুই যেখানেই যাস, যাই করিস, আমার দোয়া তোর সাথেই থাকবে মা, সাথেই থাকবে। এসব তুই কি বলছিস মা? তুই সাপ, মানুষ না। আর তুই তোর প্রতিশোধ নেবার জন্য আমার কাছে দোয়া চাইতে এসেছিস? হ্যাঁ বাবা, আমার জন্য দোয়া করো। যা মা যা, আমি তোকে প্রাণ ভরে দোয়া করছি। তোমার একই রূপ আমি দেখলাম। এটাই আমার আসল রূপ, কারণ আমি নাগরাজ নাগরানীর কন্যা, যাদের তুই সাপুরের সর্পধারী আর কার সাপ মিলে হত্যা করেছিলি। আজ দুনিয়ার কোন শক্তি আমার হাত থেকে তোকে বাঁচাতে পারবে না। তুই মৃত্যুর জন্য তৈরি হ শয়তান। হয় হুজুর, দরজা খুলুন! হুজুর! এই শয়তানের দল, তোরা যদি আমার বিষাক্ত ছোবলে মরতে না চাস তাহলে এখান থেকে চলে যা, কারণ আমি শেষ না। শয়তান! মালিনী, এ কি করছো তুমি? আমাকে ছেড়ে দাও, আমি নাগরাজ নাগরানীর কন্যা। আজ ওকে আমি মেরে ফেলবো। নাগ নাগিনীর কন্যা? কথাটা এক্ষুনি সর্পধারীকে জানাতে হবে। এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি, নাগ নাগিনীর কন্যা আমাকে মেরেই ফেলতো। অনেক কষ্টে আমি তোমার কাছে এসেছি। ও বলেছে আমি, তুমি আর কালসাপ ওদের বাবা মা নাগ নাগিনীকে মেরেছি। আমাদের কাউকে রেখেও ছাড়বে না। আমাকে মারবে নাগ নাগিনীর কন্যা? না,
তোমাকে ছেড়ে যে আমি বাঁচতে পারবো না। কি ব্যাপার, এভাবে চিৎকার করে ডাকলে কেন? কি হয়েছে? না কিছু না, নিশ্চয়ই কিছু হয়েছে, নয়তো এভাবে আমাকে ডাকলে কেন? বলো বোন, বলো তোমার কি হয়েছে? তাহলে শোনো, আমরা দু বোন এতটা বছর আলাদা ছিলাম, আজ আমরা একসাথে ঘুমাবো। হ্যাঁ, সত্যি। তুমি আমার মনের কথাই বলেছ, আজ আমরা দু বোন একসাথে ঘুমাবো। আমাকে যৌবন যন্ত্রণায় ফেলে তুমি সুখে থাকবে আর আমি তিলে তিলে মরবো, এ হতে পারে না। অমন করে চেয়ে থেকে কি ভাবছো বোন? তুমি আমার বোন বলে তোমার সুখের জন্য আমি আমার সুখ শান্তি নষ্ট করতে পারি না। শিশনাক কোথায়? ও একটা কাজে গেছে, দিনে ফিরবে। কিন্তু তুমি অমন করছো কেন বোন? কি হয়েছে তোমার? আমার মনে একটা ঝড় উঠেছে। ঝড়? হ্যাঁ ঝড়, আর সেই ঝড় উঠেছে তোর জন্য। আমার জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর আর শিশনাগের প্রেম আমার মনে অশান্তির ঝড় তুলে দিয়েছে, আর সেই ঝড়ে আমার হৃদয় লণ্ড ভণ্ড হয়ে যাচ্ছে। এইসব কি বলছো বোন? আমার প্রেমের ঝড় তোমার হৃদয়ে উঠবে কেন? কেন উঠবে? তাহলে শিশনাগকে ক্ষণিকের জন্য আমার কাছে পাঠিয়ে দে। ও যখন তোকে মনে করে আমাকে আদরে আদরে ভরিয়ে দেবে, তখন দেখবি তোর মনের অবস্থা কি হয়। ওকে আমি তোমার কাছে পাঠাবো কেন? ও তো আমাকে ভালোবাসে। হ্যাঁ আমি জানি, আমি জানি তোরা একে অপরকে ভালোবাসিস, কিন্তু তুই জেনেও বুঝতে পারছিস না, তোর গায়ে কেউ ছোঁয়া দিলে সে ছোঁয়া আমার শরীরে অনুভব হয়। তোকে যখন শিশনাগ জড়িয়ে ধরে তখন তুই পরম শান্তিতে চোখ বন্ধ করে রাখিস, আর আমি তখন এক দুঃসহ যন্ত্রণায় ছটফট করি। সেই যন্ত্রণা কিছুতেই সহ্য করতে পারি না। তুই এসে আমার জীবনটাকে বিষিয়ে তুলেছিস। বেশ, আমার জন্য যদি তোমার জীবনটা বিষিয়ে উঠে থাকে, তাহলে আমরা প্রতিশোধ নেবার পর আমি তোমাদের সবার জীবন থেকে চিরদিনের জন্য দূরে চলে যাব। তবু আমার জন্য তোমার এতটুকু কষ্ট হোক আমি তা চাই না। তবে শিশনাগ আমাকে কিছুতেই হারাতে চাইবে না, তাই আজ থেকে তুমি কামিনী আর আমি বাঘিনী। তোমার ভাগে রইল সুখ, আর আমার ভাগে রইল যন্ত্রণা। যন্ত্রণা নিয়ে আমি বাঁচতে পারবো, কিন্তু তুমি আমার বোন, তোমাকে হারিয়ে আমি বাঁচতে পারবো না। তাই আজ থেকে শিশনাগ তোমার। আমার জন্য অপেক্ষা করছো তাই না? কি ব্যাপার, হাসছো কেন? আজ বুঝতে পারলাম তুমি কামিনীকে এখনো অন্তর দিয়ে ভালোবাসতে পারোনি। কি বলছো কামিনী? আমি কামিনী নই, বাঘিনী। হ্যাঁ? বাঘিনী? হ্যাঁ, ওই যে কামিনী। কিছু মনে করো না। ইস, কি লজ্জা! তুমি মনে করে তোমার বোনকে আমি জড়িয়ে ধরেছিলাম। প্রেম করতে পেরেছো, কিন্তু প্রেমিকাকে চিনতে পারোনি। তুমি এখনো প্রেমের গভীরে যেতে পারোনি। সত্যি, তোমার পরশে এত শান্তি আগে জানতে পারিনি। আমাকে আরো কাছে টানো, আমাকে তোমার বাহু বন্ধন থেকে কখনো আলাদা করো না।
কামিনী, আজ পূর্ণিমা রাতে তোমাদের শরীরে পূর্ণ শক্তি এসে যাবে। হ্যাঁ, তারপর আগামীকাল থেকে আমাদের প্রতিশোধ নেওয়া শুরু হবে। আজ রাতে আমি যদি পূর্ণ শক্তি পাই, তাহলে ওই 3 শয়তানকে চিরতরে শেষ করে দিয়ে আমি আমার বোন আর শেষনাগের জীবন থেকে মরণের ওপারে চলে যাব। শেষনাগ, এবার আমাদের শুধু পূর্ণিমা চাঁদের অপেক্ষা। তোমরা দুজন এখানেই দাঁড়িয়ে থাকো। শোনো, বলো। এক্ষুনি চাঁদ উঠে যাবে। যতক্ষণ পর্যন্ত তোমাদের দুজনের শরীরে পূর্ণ শক্তি না আসবে, ততক্ষণ পর্যন্ত দুজনের চোখের পলক ফেলতে পারবে না, এমনকি আমার ডাকে ফিরে তাকাবে না। কারণ চোখের পলক পড়লে তোমাদের দুজনের মৃত্যু হবে। আর যখন চাঁদের পানে তাকিয়ে থাকতে থাকতে তোমাদের শরীরে পূর্ণ শক্তি এসে যাবে, তখন সাপুরে, জমিদার আর কালসাপকে তোমরা দুজন ধ্বংস করে দিতে পারবে। এবার চাঁদ ওঠার জন্য অপেক্ষা করো। ঠিক আছে। ও তাইলে ওরাই 2 নাগি আজ আমগো মারার লাইগা ওরা শক্তি হাসিল করবার চায়। কে? কালসাপ তুই? নাগরাজ আর নাগরানীর হত্যাকারী? হ্যাঁ, আমি কালসাপ, তখন সবাইয়ের কাল। আমার হাত থেকে তোরা কেউ বাঁচতে পারবি না। কিন্তু আমি বেঁচে থাকতে ওদের গায়ে তুই একটা আঁচড় পর্যন্ত দিতে পারবি না। এই, আমার লগে টক্কর দিলে মানুষ বাঁচে না। কিন্তু আমি মানুষ নই, শেষনাগ। যদি শক্তি থাকে তাইলে আমার বাধা দে। দুই নাগিন, তোমরা কেউ ফিরে তাকাবে না।
সাহেব একটুর জন্য পালিয়ে গেছে, কিন্তু পালিয়ে যাবে কোথায়? আকাশে থাক আর পাতালেই থাক, আমার চোখে ফাঁকি দিয়ে কিছুতেই রেহাই পাবে না। হ্যাঁ, এবার ওদের বুঝিয়ে দেব দুই নাগিনের বিষাক্ত ছোবলের মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। শোনো, আজ থেকে তোমরা দুজন ইচ্ছাধারী নাগিন, যখন ইচ্ছে যে কোনো মানুষের রূপ ধারণ করতে পারবে, আর যাকে তোমরা ছবল মারবে এক মুহূর্তে তোমাদের বিষের ছবলে তাদের মৃত্যু হবে। দুনিয়ার কোনো ওঝাই সে বিষ নামাতে পারবে না। ওরা নাগরাজ আর নাগরানীর মতো শক্তি হাসিল করেছে। হ্যাঁ, আমিও অনেক চেষ্টা করছি, কিন্তু শীষ নাগের লাগে ঠেকাইতে পাই নাই। শীষ নাগ? হ্যাঁ, শীষ নাগ। হাপুইরা, তুমি শুধু আমারে আগামী আমাবস্যা পর্যন্ত দুই নাগিনের হাত থেকে বাঁচায় রাখবা। বেশ, তাহলে আজ থেকে তুমি আমার এখানেই থাকো, ওরা এখানে কিছুতেই আসতে পারবে না। শোনো, দুই নাগিনকে তুমি দেখেছো? পিছন থেকে দেখছি, কিন্তু চেহারা দেই নাই। আর এখন দেখলেও চিনতে পারুম না। ও আচ্ছা আচ্ছা। নাদিরা, বলো। ও আমার মেয়ে নাদিরা। নাদিরা, ওকে তোর ঘরটা দিয়ে দে। আজ থেকে ও তোর ঘরে থাকবে, আর তুই আমার পাশের ঘরে থাকবি। এসো। যাও। সংবাদটা জমিদারকে জানাতে হবে। এসো, এটাই তোমার ঘর। আজ থেকে তুমি এই ঘরেই থাকবে। এভাবে আমার পানে তাকিয়ে কি ভাবছো? তোমার বয়স কত? 16। দুই নাগিনের জন্য আমি এখান থেকে বাইরে বার পারব না। তাই আগামী অমাবস্যা রাইতে সর্দারের মাইয়া রক্ত পান কইরা তিরমরম। দুই নাগিন আমাকে যে কোনো মুহূর্তে মেরে ফেলতে পারে। আমি এখন কি করি কিছুই ভেবে উঠতে পারছি না। দেওয়ান, আমি এখন কি করি বলো তো? আমার মাথা কোনো কাজ করছে না। হুজুর, আমি একটা কথা বলি। হ্যাঁ বলো। আপনি একটা লোহার ঘর বানান, ওতে যেন একটা ছিদ্র না থাকে। আমি এই বিন নিয়ে দিনে রাতে সারাক্ষণ আপনাকে পাহারা দেব, আর আপনি ওই বদ্ধ লোহার ঘরে নিশ্চিন্তে পরম শান্তিতে ঘুমাবেন। তাহলে দুই নাগিন ওই বদ্ধ লোহার ঘরে প্রবেশ করে আপনার কোনো ক্ষতিই করতে পারবে না। এই কথাটা তুমি ঠিকই বলেছ। দেওয়ান, যাও আজই একটা লোহার ঘর বানাবার ব্যবস্থা করো। যাও, শিগগির কর্মকারকে খবর দাও, যত খরচ লাগে আমি দেব। আজই যেন লোহার ঘর তৈরি হয়। সব ঠিক আছে, কোথাও কোনো ছিদ্র নেই। দেওয়ান, বাহ বাহ বাহ। হুজুর, এই লোহার ঘরে ধোয়া দেওয়া পরীক্ষা করেছি, কোথাও কোনো ছিদ্র নেই। আর আপনার কথা অনুযায়ী শুধু একটা চাদর আর একটা বালিশ দিয়েছি, খাট পালং কিচ্ছু দেয়নি। সাব্বাস, এবার আমি নিজে গিয়ে দেখে আসি। হ্যাঁ, এবার ওই লোহার ঘরে গিয়ে দরজা বন্ধ করে রাখলে দুই নাগিন সেখানে কিছুতেই প্রবেশ করতে পারবে না। আমাকে ছবল মারবে দুই নাগিন। জমিদার লোহার ঘর বানিয়েছে, কাল সাপকে রেখেছে সাপুরে বস্তিতে, আর শাকেরকে দিয়েছে বিন। আজ সেখানে আমি একা যাব। আমরা দুজন একসঙ্গে গেলে যদি ধরা পড়ে যাই, তাহলে আমরা প্রতিশোধ নিতে পারবো না। তাই তুমি এখানেই থাকবে। আমি যদি বিপদে পড়ি, তাহলে তুমি আমাকে উদ্ধার করবে। বাঘিনী বোন আমার, আমাকে বিদায় দাও। যাও, আমি সময় মতো সেখানে পৌঁছে যাব। শোনো বোন,
শিশনাকে দেখে রেখো, ওকে কোনোদিন বুঝতে দিও না তুমি বাঘিনী। চলি, যদি বেঁচে থাকি তাহলে আবার দেখা হবে, নয়তো আলবিদা। তুই বেঁচে থাকলে শিশনাগ একদিন একদিন জানবে তুই কামিনী আর আমি বাঘিনী, আর তখন আমি শিশনাগকে পাবো না। আর আমি জানি তুই কাল সাপ আর সাপুরের সাথে একা লড়াই করে পারবি না, ওদের হাতে তোর মৃত্যু হবে, আর তোর মৃত্যু হলে শিশনাগ হবে আমার। কি বললে? বাঘিনী একা প্রতিশোধ দিতে গেছে? হ্যাঁ, আমি অনেক বারণ করেছিলাম, কিন্তু সে আমার কথা শুনলই না। আমি জানতাম বাঘিনী এমনই একটা কিছু করবে। এখন আমি কি করি কিছু বুঝতে পারছি না। কেন সে একা এমন একটা কাজ করতে গেল? কাল সব সময় ঘনিয়ে আসছে। দুই নাগিন নিশ্চয়ই আমাদেরকে মারার জন্য পাগল হয়ে আছে, তাই এখন থেকে আমাদেরকে আরো সাবধানে থাকতে হবে। এই অত্যাচারী সাপুরে, এই শয়তান কালসাপ, তোরা যত মন্ত্রই পড়িস না কেন, দুই নাগিনীর হাত থেকে বাঁচতে পারবি না, কিছুতেই বাঁচতে পারবি না, কিছুতেই না। ওই বন কর হাপুইরা, আমার জেনে কেমন লাগতাছে? এই কালসাপ, আগামী অমাবস্যায় তোকে আমি মানুষের রক্ত পান করতে দেব না। সেদিন তুই অমর হতে পারবি না, আমার হাতে তোর মৃত্যু হবে। এই নাগিন, তোর যদি সাহস থাকে তাইলে আয় আমগো সামনে আয়, দেখি তোর হাতে আমগো মৃত্যু হয় নাকি আমার হাতে তোর মৃত্যু হয়। মৃত্যু তোদেরই হবে, অপেক্ষা কর। কাল সব তুমি কোনো ভয় পেও না, আমার মন্ত্র শক্তি ভেদ করে দুই নাগিন আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমার লোহার ঘরের সংবাদ পেয়ে দুই নাগিন হয়তো আমাকে মারার পরিকল্পনা বাতিল করেছে। আর বাতিল না করে উপায় কি? ওদের 14 গোষ্ঠী পর্যন্ত এই লোহার ঘরে প্রবেশ করতে পারবে না। এই শয়তান, আমি দুই নাগিনের এক নাগিন। শয়তান জমিদার, তুই নিজেকে বাঁচাবার জন্য যে লোহার ঘর তৈরি করেছিস, সেই ঘরেই আমি তোকে মারবো। এবার মৃত্যুর জন্য তৈরি হ। যা যা, মৃত্যুর জন্য তৈরি হ। শাকের, তোমার বিলটা দাও। ওই, আরে তাড়াতাড়ি নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো। এই নিন হুজুর। জওয়ান, তুমি প্রহরীদের নিয়ে ঘরের চারিদিকে পাহারায় থেকো। শাকের, তুমিও ঘিরে থেকো, আমি ভিতরে গেলাম। জান হুজুর। সব ঠিক আছে, একটা ছিদ্র নেই। ওই নাগিনী কন্যারা পারলে আয়, আমাকে ছবল মার। এবার আমি শান্তিতে ঘুমাবো। এই প্রহরী, ঘরের চারিদিকে পাহারায় থাক, যা। ঠিক আছে।
মন্ত্র আর তোর লোহার ঘর তোকে আমার কাছ থেকে বাঁচাতে পারিনি। আমার সমস্ত শরীর বিষে চলে যাচ্ছে। আমাকে নাগিন দংশন করেছে। জমিদার হুজুর বদ্ধ লোহার ঘরের ভেতরে একা থেকেও নিজেকে রক্ষা করতে পারেননি। তোমরা কোথায় ছিলে? আমরা বাইরে পাহারায় ছিলাম। আমাদের বস্তির আশেপাশে জঙ্গলে সবাইকে নিয়ে পাহারায় থাকবে। অপরিচিত কাউকে দেখলেই বিন বাজাবে। শোনো, তোমরা অপরিচিত কাউকে দেখলেই বিন বাজাবে। এবার তুমি এই দিকে যাও, তুমি ওই দিকে যাও, আর তুমি ওই দিকে যাও। আর শোনো, তুমি পেছন দিকে যাও। কি হয়েছে? সর্বনাশ! কে মারছে? বাঘিনী, তুই তো নাগিন। ও বোধহয় আমাকে বাঘিনী মনে করেছে। তুমি কি আমাদের ক্ষতি করতে এখানে এসেছো? না, আমি এসেছি নাদিরার সাথে কয়েকটা জরুরি কথা বলতে। কি কথা? এখন কথা বলার সময় নেই, আগে ওকে নিয়ে এসো, নয়তো নয়তো আজ রাত ওর মৃত্যু হবে। মৃত্যু? হ্যাঁ, মৃত্যু। যাও, যদি ওকে বাঁচাতে চাও তাহলে কাউকে না বলে ওকে নিয়ে এসো। যাও। বেশ, আমি তোমার কথা বিশ্বাস করে ওকে এখানে নিয়ে আসছি। তুমি এখানেই থাকো। কাল সাপ, তোকে আমি কৃতকার্য হতে দেব না, কিছুতেই দেব না। আজ অমাবস্যা, সর্দারের মেয়া রক্ত পান কইরা আমি চিরমরম। আজ থেকে আমি অমর, আমার মৃত্যু নাই। তোর বিষ যাতে আমার মৃত্যু নয়, নাগিনের বিষে তোর মৃত্যু হবে। তুমি শুধু এখন তোমার বাড়িতে যাবে না, তোমাকে জীবিত দেখলে কাল সাপ জেনে যাবে সে অমর হতে পারেনি। কিন্তু আমাকে না পেলে আমার বাবা ভীষণ চিন্তা করবে। তুমি কিচ্ছু ভেবো না, আমি তোমার রূপ নিয়ে তোমার বস্তিতে যাব, আর তুমি ওকে নিয়ে মধুবনে একটা বাগিচা আছে সেখানে চলে যেও। সেখানে গেলে আমার লোকেরা তোমাকে আমাদের আস্তানায় নিয়ে যাবে। কিন্তু বাঘিনী, ওরা আমাদেরকে চিনবে কি করে বলো? আমি যে তোমাদের সাথে কথা বলছি এসব ওরা দেখছে, শুনছে। তোমরা চলে যাও, দেরি করো না, সকাল হয়ে যাচ্ছে। চলো। কামিনী, তুমি এখানে থাকো, আমি শাকেরা নাদিরাকে নিয়ে আসছি। কামিনী সাপুরে বস্তিতে গেছে এবং সে ধরা পড়বে, আর ধরা পড়লে শিশনাকে অলকে পানিতে দেখতে পেয়ে তাকে উদ্ধার করার জন্য ছুটে যাবে।
আর উদ্ধার করতে পারলে শেষনাগ জেনে যাবে আমি বাঘিনী। না না, শেষনাগকে কামিনীর কাছে কিছুতেই যেতে দেব না, যেতে দেব না। কামিনীর মৃত্যুর আগে এই পানি আমি নষ্ট করে দেব। শেষনাগ যেন দেখতে না পায় কামিনী কোথায় আছে, কিভাবে আছে। গহীন বনের মাঝখানে এমন সুন্দর বাগিচা। শোনো, কে তুমি? আমি শেষনাগ। বাঘিনী তোমাদেরকে এখানে আসতে বলেছে তা আমি জানি। এসো আমার সাথে। এ কোন জায়গা? বাঘিনী, তুমি এখানে? আমি বাঘিনী নই, বাঘিনীর বোন কামিনী। কামিনী, বাঘিনী, এ কি করে সম্ভব? সবই সম্ভব, কারণ আমরা দুজন যমজ বোন। যমজ বোন? হ্যাঁ। সর্দার, হ্যাঁ? নাদিরাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না? না, আর তুমি যাকে আশ্রয় দিয়েছিলে তাকেও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে সে নিশ্চয়ই নাদিরাকে তুলে নিয়ে গেছে। যদি তাই হয় তাহলে সে আমার হাত থেকে কিছুতেই রেহাই পাবে না। বাবা, হ্যাঁ? অমন করে চেয়ে চেয়ে কি দেখছো বাবা? দেখছি তোকে। আমার পানে এভাবে তাকিয়ে থেকে কি লাভ? তোমার চোখ তো শুধু দুই নাগিনকেই খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ, আমার চোখ তান্ত্রিকের চোখ। এই তান্ত্রিক সাপুড়ে আমার হাত পা চোখ সবকিছু তন্ত্রে মন্ত্রে বাঁধা। তাই এই চোখকে কেউ ফাঁকি দিতে পারবে না। নাগিন, নাগিন? হ্যাঁ নাগিন, আমার মেয়ের রূপ ধরে তুই এখানে এসেছিস। তুই মনে করেছিস আমি তোকে চিনব না? এবার বল, তোর বোন আরেক নাগিন কোথায়? নয়তো আমি তোকে মেরে ফেলবো। সর্দার, তুমি তোমার মেয়েকে মেরে ফেলবে? না, ও আমার মেয়ে নয়। ও দুই নাগিন এক নাগিন। দেখ ওর আসল রূপ। রুস্তাভ মুকাম্ব, মুকাম্ব রুস্তাভ। নাগিন, তুই আমার মন্ত্রশক্তি ভেদ করে আর পালাতে পারবি না। এবার বল, তোর বোন আরেক নাগিন কোথায়? ওকে তোর মতো এমন হাজারো তান্ত্রিক সাপুড়ে হাজারবার চেষ্টা করেও খুঁজে পাবে না। ওর কথা তোকে আমি বলবো না। আমি আবারও তোকে জিজ্ঞেস করছি, বল কোথায় তোর বোন? নয়তো আমি তোকে মেরে ফেলবো। আমাকে মারতে পারিস, কিন্তু আমার বোনের বিষাক্ত ছোবলে তোর মৃত্যু হবে। আমাকে দংশন করে মারতে পারে এমন কোন নাগ নাগিনী দুনিয়ায় পয়দাই হয়নি। কারণ নাগমণি আমার কাছে যতদিন থাকবে ততদিন কোনো বিষয় আমার মৃত্যু হবে না। বল আরেক নাগিন কোথায়? বলবো না, বলবো না, বলবো না। বেশ, কি করে বলাতে হয় তা আমার তন্ত্রমন্ত্র জানে। নাগিন, আমার এই মন্ত্রের বেড়াজাল ভেদ করে তুই আর কখনো বেরোতে পারবি না। এবার আমি শেষবারের মতো বলছি, বল তোর বোন কোথায়? আমি তোকে শেষ উত্তর দিয়ে দিয়েছি শয়তান। কামিনী, কি হয়েছে তোমার? অমন করছো কেন?
তোমার? কি হয়েছে? কামিনী, 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 কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন? কিছু না, নিশ্চয়ই কামিনী ধরা পড়েছে। ওকে সর্বদাই মারছে। ওকে মারুক, মেরে ফেলুক। এখন ওর মৃত্যু হচ্ছে না, তবে কি আমার মন্ত্র ওকে মারতে পারবে না? কামিনী, 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 কি হয়েছে তোমার? কামিনী, বাঘিনী নিশ্চয়ই সাপুরের মন্ত্র বলে বন্দী হয়েছে, আর সে ওকে মারছে। বাঘিনী কোথায় আছে আমি এক্ষুনি দেখতে চাই। হ্যাঁ, দেখতে চাই। হ্যাঁ, এ কি, পানিতে কিছুই দেখা যাচ্ছে না কেন? নিশ্চয়ই পানিকে স্পর্শ করে এর অলৌকিক শক্তি নষ্ট করে দিয়েছে। কিন্তু কে কাজ করেছে? কে? সবকিছু থেমে গেছে, সবকিছু থেমে গেছে। নিশ্চয়ই কামিনীর মৃত্যু হয়েছে। কামিনীর মৃত্যু? না, মানে বাঘিনীর মৃত্যু। বুঝতে পেরেছি, তুমি কামিনী নও, তুমি বাঘিনী। না না, আমি কামিনী। মিথ্যে কথা, তুমি বাঘিনী। আজ বুঝতে পেরেছি, তুমি আমাকে পাবার জন্য কামিনীকে ছলে বলে মৃত্যুর মুখে পাঠিয়ে দিয়েছো। না না না, আমার বলি তোমাকে আমার হাতে তুলে দিয়ে চলে গেছে, আর বলে গেছে তার যদি কিছু হয় তাহলে আমি যেন তোমার দেখাশোনা করি। সরে যাও। আমার ভাবতে অবাক লাগছে, নাগরাজ আর নাগরানী কন্যা এত নীচ, এত জঘন্য। না, তুমি কি একটি বারের জন্য ভাবতে পারলে না কামিনী তোমাকে বিপদ মুক্ত রেখে নিজে বিপদের মুখে চলে গেছে? তুমি জানো না, তোমরা দুজন যখন দুজনকে জড়িয়ে ধরে আদর করো তখন আমি সেই পরশ অনুভব করি এবং কষ্ট পাই, যন্ত্রণা পাই, সহ্য করতে পারি না। তাই আমার কষ্ট দেখে আমার বোন তোমাকে আমার হাতে তুলে দিয়ে চলে গেছে। আর সে চলে গিয়ে তার মৃত্যু দিয়ে তোমাকে সুখী করে গেছে। হ্যাঁ, কিন্তু মনে রেখো, আমাকে তুমি কোনো দিনই পাবে না। তুমি চিরদিন তোমার বোনের কথা ভেবে অশান্তির আগুনে জ্বলে পুড়ে মরবে। কিন্তু ওকে যে মেরেছে তাকে আমি ধ্বংস করে দেব, ছারখার করে দেব। এক নাগিনের মৃত্যু হয়েছে, আর এক নাগিন ওকে উদ্ধার করতে এলেই আমার মন্ত্রের বেড়া জালে ওকে বন্দি করে রাখবো। কামিনী, কামিনী, আমার জন্য তোর মৃত্যু হয়েছে, কিন্তু বোন আমার, প্রয়োজন হলে আমার মৃত্যু দিয়ে তোর মৃত্যুর প্রতিশোধ নেব। সর্পধারী কাশ্যপ, তোর
তোদের মৃত্যুর ডাক এসে গেছে। আজ বাঘিনীর থাবা আর নাগিনীর মরণ ছবল থেকে তোরা কেউ রেহাই পাবি না, কেউ পাবি না। সর্পধারী, কোথায় তুই? বেরিয়ে আয়! হ্যাঁ? এ তো কামিনী। এ তো মন্ত্রে বেড়াচাল। নাগমণির সঙ্গে না থাকলে কেউ এর ভেতরে প্রবেশ করতে পারবে না। সর্দার! নাম দুই নাগিনের এক নাগিনকে বাঁচাতে এসেছিস। ওই দেখ, এক নাগিনকে মেরে ফেলেছি, আর এক নাগিনকে মারবার পর আমি তোকে মারবো। কিন্তু আমিও বলে দিচ্ছি, যে নাগিন বেঁচে আছে সেই নাগিনের হাতে তোর মৃত্যু হবে। শয়তান! ওকে নিয়ে গিয়ে মন্ত্রের দড়িতে বেঁধে রাখ। আমার মৃত্যু? আরে আমার কোনো মৃত্যু নাই, আমি চির অমর। কিন্তু সর্পধারী জেনে গেছে তুমি তার মেয়ের রক্ত পান করে চির অমর হয়েছ। তাই সে আজ রাতে চন্দ্র ডুবার আগে মন্ত্র পড়ে তার নাগমণি তোমাকে স্পর্শ করাবে। তখন তুমি মরে যাবে, আর তোমার পরিবর্তে সে অমর হয়ে যাবে। তাইলে আই জিওরে মাইরা ফালামু। কিন্তু ওকে মারা তোমার আমার কারো পক্ষে সম্ভব হবে না, কারণ ওর কাছে যতদিন নাগমণি থাকবে ততদিন কোনো সাপের ছোবলেই ওর মৃত্যু হবে না। কিন্তু ওর নাগমণির জন্য যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হতে পারে। হাঁচা করতেছস? হ্যাঁ, তুমি জানো না ও আজ আমার বোনকে মেরে ফেলেছে, এবার তোমাকে মারবে, তারপর আমাকে। এরকম শয়তান সাপুরের হাতে আমরা সর্পজাতি ধ্বংস হয়ে যাব। তুমি কি তা চাও? না, এইটা হইতে পারে না। তাহলে ওর কবল থেকে বাঁচার একটাই উপায় আছে। কি? আমি সর্পধারীর কাছে যাব। হায় হায়, তোর দেখলেই তো মেরে ফেলাইবো। আমার জন্য ভেবো না, আমি যে কোনো ভাবেই হোক ওকে এটা ওটা বলে কিছু সময় পার করব, আর এরই মধ্যে তুমি চলে আসবে। তোমাকে দেখলে সে যদি নাগমণি বের করে তোমাকে কাছে রাখতে চায়, তাহলে তুমি মনে করবে সে তোমাকে মেরে ফেলতে চাইছে, আর তখন তুমি রেগে যাবে। আর আমি তখন তোমাকে খুশি করার জন্য তোমাকে নিয়ে আনন্দ ফুর্তি করব। কখনো গায়েব হব, কখনো সামনে আসব, আর এই চালাকির মধ্যে আমি সর্পধারীর কাছ থেকে নাগমণি চুরি করে তোমাকে ইশারা করব। বেশ, তুমি আগে যাও, আমি তোমার পিছনে পিছনে। যাও 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 যাও। তাহলে আমি গেলাম। হ্যাঁ, আরে যাও। কামিনী, বোন আমার! নিশ্চয়ই শয়তান সাপুরে এখানে মন্ত্রের বেড়াজাল দিয়ে রেখেছে। আমি গেলেও আটকা পড়ে যাব। এখানে তুমি কেন এসেছো? তোমার জীবন বাঁচাতে। তোমার জন্য যখন তোমার বোনের মৃত্যু হয়েছে তখনই আমার জীবন শেষ হয়ে গেছে। ছেড়ে দাও আমাকে, আমার জীবন শেষ হয়ে গেছে। না, তোমার জীবন আমি শেষ হতে দেব না। আমি তোমার সুখের জীবন তোমাকে ফিরিয়ে দেব।
এ কি করছো তুমি? কোনো কথা বলবে না। তুই আমি জানতাম তুই তোর বোনকে বাঁচাতে এখানে আসবি। ও আমার বোন হলো, ও ছিল আমার জীবনের সবচেয়ে বড় দুশ্মন। কারণ সে আমার ভালোবাসা আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, তাই ওর মৃত্যুতে আমি আমার ভালোবাসা ফিরে পেয়েছি। তোমার এই উপকারের ঋণ শোধ করার জন্য তোমার কাছে এসেছি, তোমার জীবন বাঁচাতে। আমার জীবন বাঁচাতে? হ্যাঁ, তোমার জীবন বাঁচাতে। আর তখন ওই কাল সাপের জীবনকে কাল করে দিয়ে আমি ওকে ধ্বংস করে দেব। ওকে তুমি মারতে পারবে না, কারণ ও চির অমর। শোনো, ও এসে আমাকে দেখলেই রেগে যাবে। আমি ওকে আমার যৌবন দেখিয়ে নাচ গান করে ওকে ভোলাবার চেষ্টা করব। কখনো গায়েব হব, কখনো সামনে আসব, আর এভাবে ওকে আমি প্রেমের আদরে ভুলিয়ে মাতাল করে দেব। ঠিক তখন তুমি ওকে মন্ত্র দিয়ে তোমার মন্ত্র জালে আটকে ফেলবে। সে অমর হলেও তোমার মন্ত্র জাল থেকে যেন বেরোতে না পারে। সর্বদারি তুই কোথায়? ওই যে এসে গেছে। শোনো, ওকে দেখলেই তোমার নাগমণি বের করে ফেলবে, নয়তো ও তোমার ক্ষতি করে ফেলবে। সর্বদারি, আরে সর্বদারি, সর্বদারি। এসো কালসাপ, আমার কাছে এসো। আমার নাগমণি, আমার দেখো রূপের নাগে নাচে রে, দেখো রূপের নাগিন নাচে রে, দেখো প্রেমের নাগিন নাচে রে, আমি ঠমক ঠমক নাচি রে, আমি পাগল করে নাচি রে, আমি পাগল করে নাচি রে, আমি নেশায় মাতাল করবো রে, দেখো রূপের নাগিন নাচে রে। হাসতাছস কেন? একটু পরে বুঝতে পারবি গায়ে পয়ে কই গেছে। আমার বোঝার দরকার নেই, তুই বুঝবি ফিরে এসে তোকে কি করে। তার মানে নাগিন তরে যা কইছে আমারও তাই কইছে। কি বলেছে নাগিন? কইছে তুই নাকি আমারে মাইরা আমার অমরত্ব কাইরা নিবি। কিন্তু আমাকে বলেছে তুই আমার কাছ থেকে নাগমণি কেড়ে নিয়ে সর্পরাজ হবি। আমার কথা তোরে আর তোর কথা আমারে করমাইনিটা কি? মানে হলো ওরা আমাদের হত্যা করার জন্য চালাকি করে আমার এই তন্ত্রমন্ত্রের ঘরে প্রবেশ করেছে। তাইলে মন্ত্র পড়ে ওকে দইরা হবে না, এবার মৃত্যুর জন্য তৈরি হও। মৃত্যু? হ্যাঁ, কাল সাপ, আমি প্রতিজ্ঞা করেছিলাম তোকে মেরে আমি নাগরাজ আর নাগরানীর হত্যার প্রতিশোধ দেব। প্রতিজ্ঞা? তোর প্রতিজ্ঞা আর কোনোদিন পূরণ হইব না রে, কারণ আমি চির অমর, আমার মৃত্যু নাই। এটা চাঁদের মতন সত্যি, সূর্যের মতন সত্যি। না, মিথ্যে কথা। সত্য চিরদিনেই সত্য, আর মিথ্যে চিরদিনেই মিথ্যে। সত্য হলো আজ তোর মৃত্যু হবে, আর মিথ্যে হলো তুই চির অমর হতে পারিসনি। কয় কি? হাপুরিয়া, ও পাগল হয়ে গেছে গা, পাগল হয়ে গেছে গা। না, ও পাগল হয়নি। ওর এই সত্যি কথাটা প্রমাণ পেলে তুই পাগল হয়ে যাবি। তাইলে ক তোর সত্য কথাটা কি? আমি বলছি, তোমরা এসো। না দিরা, তুই বাইচাছস? হ্যাঁ, কিন্তু কেমনে কেমনে বাইচাছস? আমি না তোর রক্ত খায় তোর মেরে ফেলাইছি, কেমনে বাইচাছস? আমি বলছি, সেদিন তুই ওর রক্ত পান করিসনি, পান করেছিস আমার বোনের রক্ত। কারণ ওই অমাবস্যার রাতে আমার বোন নাদিরার রূপ নিয়ে তোর কাছে গিয়েছিল, আর তুই ওকে মানুষ মনে করে নাগিনের রক্ত পান করেছিস। আর নাগিনের রক্তের বিষে আজ 4 ডুবার সাথে সাথে তোর মৃত্যু হবে। না না, আমার মৃত্যু হইতে পারে না। এই 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 হাপুরিয়া,
তুই মন্ত্রে পড়ে ওই নাগিনীর রক্ত আমার সুলতান ভাই করতে আর তাড়াতাড়ি না, তুই মর। শেষ নাগার নাগিন ছাড়া ওই রক্ত বের করার শক্তি আমার নেই, কিন্তু এই নাগিনকে মারার শক্তি আমার আছে। আজ তোরা কেউ আমার মন্ত্রজাল ভেদ করে এখান থেকে ফলাতে পারবি না। কিন্তু আমি বলছি আজ তোর এই তন্ত্র মন্ত্রের ঘরেই তোর মৃত্যু হবে। নাগিন, তোর বোনকে যেভাবে মেরেছি তোকেও ঠিক সেইভাবে মারবো। রুস্তাব মুকম্বো, মুকম্বো রুস্তাবো। এবার দুনিয়ার কোন শক্তি তোকে বাঁচাতে পারবে না। যে তোকে বাঁচাতে গিয়ে স্পর্শ করবে তাহলে মৃত্যু হবে। সর্বধারী, তোর আঘাতে আমার মৃত্যু হয়নি, কিন্তু আমার আঘাতে আজ তোর মৃত্যু হবে। আমার মৃত্যু? যতক্ষণ আমার কাছে নাগমণি আছে, আমার নাগমণি কোথায়? সর্বধারী, ওই নাগমণি তুই আর কোনোদিন পাবি না, কারণ নাগমণি দিয়ে আমি আমার বোনকে ভালো করেছি। এখন ওই নাগমণি কামিনীর রক্তের সাথে মিশে গেছে। কামিনী, ওই শয়তান তোকে যতটুকু কষ্ট দিয়ে যন্ত্রণা দিয়ে মেরেছিল, ঠিক ততটুকু কষ্ট দিয়ে যন্ত্রণা দিয়ে ওকে মার। কালসাপ, একটু পরে চাঁদ ডুবে যাবে, আর তার সাথে তোর জীবনে কাল নেমে আসবে। তোর মৃত্যু হবে, মৃত্যু হবে। ভাই, অনেক সময় আছে, রক্ত বাই করবে। বলে বলে আমার রক্ত বাই করবে বলে বলে। করবে না, আমাকে স্পর্শ করবে না। কিন্তু কেন? বলছি, সর্পধারী আমার শরীরে মঞ্চ পরে আঘাত করেছে। এখন যে আমাকে স্পর্শ করবে তারই মৃত্যু হবে। এসব কি বলছো তুমি? আমি ঠিকই বল। বাঘিনী, বাঘিনী, না!
তুমি আসবে না শেষনাগ, ওকে আমার কাছে আসতে বারণ করো। ও আমাকে স্পর্শ করলে মরে যাবে। যে বাঘিনী, বাঘিনী, আমাকে ছেড়ে দাও। কামিনী, ওর কাছে যেতে দিয়ে আমি তোমাকে মরতে দেব না কামিনী। কিন্তু আমার বোন মরে যাবে আর আমি তার কাছে যেতে পারবো না। কামিনী, আমাকে তুই ক্ষমা করে দিস। আমি মরার আগে বলে যাই, তোরা দুজনে সুখে থাক। বাঘিনী, কামিনী, কেঁদো না কামিনী, কেঁদো না। চল, এ যাই।